ওই আল্লাহকে মান, ওই আল্লাহই তোকে রিজিক দিতে পারে। এমন সময় হাবিবে নাজ্জার বলে, আমি 1 বছর 2 বছর না 70 বছর পর্যন্ত এই মূর্তিকে আমি সনাম সনাম বলি, মূর্তিকে আমি পূজা করতেছি। আমার এই শরীরে কুষ্ঠরোগ, এই কুষ্ঠরোগ কোনো ভালো হয় না, আমার এই রোগ কোনো ভালো হয় না। যত জায়গায় যাই চিরামুড়ি আর কলা কত কিছু দিয়া ভোগ দেই, কিন্তু আমার কোনো কিছুর খবর নাই। ওরে আল্লাহর বান্দা, কারণ এগুলোর তো ক্ষমতা নাই। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লা। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষের দল, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকতেছো ভালো করে শুনে নাও, এই মূর্তিগুলোর কোনো ক্ষমতা নাই। ওদের সামনে দিয়া মাছি যদি ওদের খাবার নিয়ে যায়, ওদের তাড়াবার কোনো ক্ষমতা নাই। ও আল্লাহর বান্দারা, ওরে যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, যেই মূর্তিগুলো একটা নিজেকেই হেফাজত করতে পারে না, ওর খাবার হেফাজত করতে পারে না, এই মূর্তিগুলো খোদা হতে পারে না, যে নিজেরই বাঁচাইতে পারে না, তার উম্মতকে কিভাবে বাঁচাইবে? এমন সিরাতে মুস্তাকিম আর ইমানদারের একটা বাস্তব ঘটনা আল্লাহ তুলে ধরেছেন। ইয়াসিন সূরার মধ্যে আল্লাহ তাআলা এমন একজন মুমিন, সাধারণ একজন কাঠমিস্ত্রি, আল্লাহ তাআলা তার ঈমানটাকে এত পছন্দ করেছেন, এত ভালোবেসেছেন, আল্লাহ তার ঘটনাকে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে নিয়ে আসছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন পয়গম্বরকে পাঠাইছেন দাওয়াত দেওয়ার জন্য। আন্তাকিয়া নামক একটা এলাকা, বর্তমানে এটাকে বলা হয় তুরস্ক। আল্লাহ বলেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়াহ ইয জাআল মুরসালুন। আল্লাহ বলেন, বান্দা স্মরণ করো যখন সেখানে রাসূলগণের আগমন ঘটেছে। ইযা আরসালনা ইলাইহিম মুসনাইন, আমি আল্লাহ 2 জনকে সর্বপ্রথম পাঠাইলাম। ঈসা নবী 2 জনকে সর্বপ্রথম পাঠান। একজনের নাম ইউহান্না। এমন 2 জন ব্যক্তি, 2 জন নবী, 2 জন পয়গম্বরকে আল্লাহ পাঠাইছেন। কারণ দাওয়াত দেওয়ার জন্য আগের দিনে কোনো মানুষেরা, সাধারণ উম্মতেরা পাইতো না। আল্লাহ তাআলা একমাত্র এই উম্মতকে আল্লাহ এমন নিয়ামত দান করেছে, এই উম্মতের দল আখিরি জামানার পয়গম্বরের উম্মত। মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। কোন নবী রাসূল আর দুনিয়াতে আসবে না। আল্লাহ তাআলা নবী রাসূলদের কাজ এই উম্মতের উপর ছেড়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر। আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা, আমরা যেই নবীর উম্মত, আমরা তো পয়গম্বরকে চিনি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর বলেছেন, দানিয়েল নামে একজন পয়গম্বরকে পাইবা, যেই পয়গম্বরের লাশটা তোমরা নিজেরা দাফন করবে, সেই লাশটার সন্ধান পেয়ে যাবে।
দানিয়েল আলাইহিস সালাম বনি ইসরাইলের পয়গম্বর, দামি একজন পয়গম্বর, একজন নবী। আল্লাহর পয়গম্বর আল্লাহকে বলেছিলেন, হে মালিক, আয় আল্লাহ, আখিরি জামানার নবীর উম্মতের হাতের দাফন এবং কাফন আল্লাহ নসিব করে দিও। পয়গম্বরের একজন সাহাবী তালাশ করতেছিলেন, রহমাতুল লিল আলামিনের জবান মুবারক থেকে যে কথা বের হয়ে যায়, পয়গম্বরের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, আমার নবীর কথা কোনো মিথ্যা না, অবশ্যই আল্লাহর পয়গম্বরের কথা সত্য হবে। তালাশ করতেছিলেন কোথায় পাওয়া যায়, কোথায় দানিয়েল নবীর কফিন পাওয়া যায়। হঠাৎ করে একটা যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধের মধ্যে তালাশ করে পাওয়া গেল একটা কফিন, একটা লাশের বাক্স। এমন সময় বলা হল, লিমানিল কাফিন, এই কফিনটা কার? আওয়াজ আসলো, লিদানিয়েল আলাইহিস সালাম, এই কফিনটা দানিয়েল পয়গম্বরের কফিন। সাহাবী বলেন, সাদাকাল্লাহ ওয়া রাসূলা, পয়গম্বর আল্লাহর নবী, আল্লাহ সত্য বলেছেন, কারণ আল্লাহর নবীর কথা মিথ্যা হতে পারে না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বারে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতমুল মুরসালিন, আখিরা মাতবুদে ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ये जमीन, मंबउल पत बने और मादने शफकत बने, सारे आलम के लिए पैगंबरी रहमत बने, वमा अरसलनाका इल्ला রহমাতাল লিল আলামিন। সেই নবীর উম্মত আল্লাহ বানিয়েছেন। আল্লাহর বান্দা ঈসা পয়গম্বর দুইজন নবীকে পাঠায় দিলেন, দুইজন পয়গম্বর। ওনারা আন্তাকিয়া এলাকায় তুরস্কের মধ্যে হাজির। সেখানে আসার পর ওই এলাকার কর্নারে বসে দেখে এক আল্লাহর বান্দা কুষ্ঠ রোগী। আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলতেছে, ভাই কি তোমার নাম? বলে, আমার নাম হলো হাবিব, আমি কাঠমিস্ত্রির কাজ করি, বিধায় মানুষ আমাকে নাজ্জার বলে, হাবিবে নাজ্জার। হাবিবে নাজ্জারকে ডাক দিয়া বলে, ও হাবিবে নাজ্জার, আমাদের আল্লাহ একজন, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। তুমি যেই মূর্তির পূজা করতেছো, ঘরের মধ্যে মূর্তি, কারণ আন্তাকি এলাকা পুরাটা এলাকাই ছিল কাফেরের এলাকা। আল্লাহর বান্দা, তুমি যদি এক আল্লাহকে মানতে পারো, হে আল্লাহর গোলাম, আমার আল্লাহ এমন মালিক, এমন মালিক,
যেই আল্লাহ দুনিয়ার সব মানুষরে খাওয়ান, আল্লাহ নিজে খান না। আল্লাহ দুনিয়ার সব মানুষকে ঘুম পাড়ান, আমার আল্লাহ নিজে ঘুমান না। আমার আল্লাহ দুনিয়ার সব মানুষের সন্তান দেন, কিন্তু আমার আল্লাহ নিজের সন্তান জন্ম দেয় না। আমার আল্লাহর এমন কুদরত, এমন মালিক, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, ঘুমের আগে তন্দ্রাও নাই। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা এমন যিনি সারা পৃথিবীর সব কিছুকে দুনিয়ার আপন অবস্থায় ঠিক রেখেছেন। আল হাইয়ুল কাইয়্যুম, যেই আল্লাহ তাআলার কুদরতে আসমানটা ঠিক আছে, জমিন ঠিক আছে, যেই মালিকের হুকুমে পাহাড়গুলো ঠিক আছে, গ্রহ নক্ষত্র পশু পাখি সব ঠিক আছে, ওই আল্লাহকে মান। ওই আল্লাহই তোকে রিজিক দিতে পারে। এমন সময় হাবিবে নাজ্জার বলে, আমি 1 বছর 2 বছর না, 70 বছর পর্যন্ত এই মূর্তিকে আমি সনাম সনাম বলি, মূর্তিকে আমি পূজা করতেছি। আমার এই শরীরে কুষ্ঠরোগ, এই কুষ্ঠরোগগুলো ভালো হয় না, আমার এই রোগগুলো ভালো হয় না। যত জায়গায় যাই চিরামুড়ি আর কলা কত কিছু দিয়া ভোগ দেই, কিন্তু আমার কোনো কিছুর খবর নাই। ওরে আল্লাহর বান্দা, কারণ এগুলোর তো ক্ষমতা নাই। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লা। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষের দল, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকতেছো, ভালো করে শুনে নাও, এই মূর্তিগুলোর কোনো ক্ষমতা নাই। ওদের সামনে দিয়া মাছি যদি ওদের খাবার নিয়ে যায়, ওদের তাড়াবার কোনো ক্ষমতা নাই। ও আল্লাহর বান্দারা, ওরে যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, যেই মূর্তিগুলো একটা নিজেকেই হেফাজত করতে পারে না, ওর খাবার হেফাজত করতে পারে না, এই মূর্তিগুলো খোদা হতে পারে না, সে নিজেরই বাঁচাইতে পারে না, তার উম্মতকে কিভাবে বাঁচাইবে?